মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তারা ঢুকতে পারেনি। এ নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সীমান্ত পরিস্থিতি এখন কেমন রয়েছে? পুশিন করতে চাওয়া যে ব্যক্তিরা তাদের অবস্থানই বা এখন কোথায়? পাশাপাশি জানাবেন বিজিবি ও স্থানীয়রা এ নিয়ে কি বলছেন। ঈশা, আমি রয়েছি মেহেরপুর সদর উপজেলার বুড়িপুতা সীমান্তের খালপাড়া যে সীমান্তে রয়েছে ১১৬ নম্বর প্লট, সেখানেই রয়েছি। আপনি জানেন আজ শুক্রবার আহ, ভোরে মেহেরপুর এই খালপাড়া সীমান্তে ১১৬ নম্বর প্লট দিয়ে ৪ জনকে ভারতীয় বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেলে দেওয়ার পরে তারা গ্রামে ঢুকে এবং চলাফেরা করে। তাদের গতি এবং চলাফেরা অসঙ্গতি দেখে এলাকাবাসী এবং বিজেপি সন্দেহ করে এবং তাদেরকে আবার শূন্য রেখায় বিজেপি এবং গ্রামবাসী তাদেরকে পাঠায় দেয়। সেখান থেকে তারা এখন কি অবস্থায় কোথায় আছে এই বিষয়ে কিন্তু বিজেপি এবং গ্রামবাসী কিন্তু কিছু বলতে পারছেন না। তবে আমি বিজেপির সাথে কথা বলছি। বিজেপি যে বিষয়টি বলছে যে কোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশিন কোনোভাবেই কিন্তু বিজেপি এটা মানবে না, যে যার কারণে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে সীমান্তবর্তী এলাকাগুলো। আপনি জানেন মেহেরপুরে ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে বিজেপি গ্রামবাসী এলাকাবাসী তারা কিন্তু আহ, দিন রাত ২৪ ঘন্টা কিন্তু তারা সতর্ক অবস্থায় রয়েছে। তারা সতর্ক অবস্থায় থাকার কারণে এর আগে জানেন যে মেহেরপুর গাংনী উপজেলা তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে ৬ জনকে পুশিন করা হয়। এই ৬ জন পুশিন নেওয়ার পর থেকে বিজেপি আরো সতর্ক অবস্থায় রয়েছে। বিজেপি যে বিষয়টি বলছে কোনো অবৈধ পুশিন বা অবৈধ প্রবেশ তারা মেনে নেবেন না, যার কারণে গ্রামবাসীকে তারা সচেতন করছেন, হ্যান্ড মাইক ব্যবহার করে তাদেরকে বলছেন। পাশাপাশি গ্রামবাসী কিন্তু সচেতন রয়েছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলছি, এলাকাবাসী যে বিষয়টি বলছে যে আহ, কোনোভাবেই অবৈধ বা অনুপ্রবেশ তারা মানবেন না। কারণ হচ্ছে যে তারা কি উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করছে এটা কিন্তু তাদের জানা নাই। যার কারণে তারা বলছেন যে আন্তর্জাতিক আইন যদি থেকে থাকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেই আইনের মাধ্যমে তারা বাংলাদেশে তাদেরকে পাঠাক, তাহলে একটা সুষ্ঠু সমাধান আসতে পারে। কিন্তু কোনো অবৈধ পুশিন বা অবৈধ প্রবেশ এটা কিন্তু কোনো সমাধান হতে পারে না। তিশা। আসিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, মেহেরপুর থেকে পুশিনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল।